আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি। সেজন্য আমি এখানে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের গায়ে ছুরি দিয়ে কয়েকটা দাগ বসিয়ে দেব কেটে কেটে। সেজন্য আমি মাছটা কেটে কেটে নিচ্ছি। এভাবে আমি মাছের দুনো পিঠ ভালো করে সুন্দর করে কেটে নিব। দেখুন, এমনভাবে কাটতে হবে যাতে মাছের মাঝখানের বড় কাঁটাটা কেটে না যায়। এখন আমি মাছটা আরেকবার একটু লেবু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ যত ভালো করে ধোয়া হয় তত খেতে মজা লাগে, গন্ধটা কম লাগে। আমার ধুয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে মশলাগুলো রেডি করে নেব। সেজন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে রেখেছিলাম, নিয়ে নিলাম হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, ধনিয়া, বারবিকিউ সস, সয়া সস, টমেটো সস, 1 চামচ পরিমাণ লেবুর রস, একটুখানি লবণ আর বেশি দেব না, কারণ সসের মধ্যে লবণ থাকে। মশলাটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব ভালো করে। যত সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে, তত মশলার ফ্লেভারটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আমি কাটা দাগগুলোর মধ্যে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আমি দুনো পিঠের মধ্যে ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নেব। তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যাবে মাছের মধ্যে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, দিয়ে দিলাম সরিষার তেল একটু বাড়তি করে, যাতে খেতে ভালো লাগে, ঘ্রাণটা ভালো হয়। এখন আমি মাছটাকে আবার একটু মাখিয়ে নেব ভালো করে। তেলটা গরম হয়ে এলে এখন আমি মাছটা দিয়ে দিলাম। দেখুন, সরিষার তেল দেওয়ার কারণে তেল থেকে ফেনা ফেনা বের হচ্ছে, সরিষার তেল এরকম। এখন আমি মাছের গায়ে তেল উঠিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছটা উল্টে নেব। আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি মাছের গায়ে আবারও সেই মশলাগুলো মাখিয়ে দেব ভালো করে। মাখিয়ে দিয়ে আমি আবারও 5-10 মিনিট মাছের ওই পিঠটা ভালো করে ভেজে নেব। দেখুন, আমি আবারও তেল তুলে দিচ্ছি মাছের গায়ে, যাতে মাছের সব দিক দিয়ে ভালো করে সিদ্ধ হয়, খেতে মজা লাগে। আর এভাবে আপনি বাসায় তৈরি করলে কেউ বুঝতেই পারবেন না এটা আপনি বাসায় তৈরি করেছেন। এখন আমার আরেক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও মাছের গায়ে বাকি মশলাটুকু মাখিয়ে দেব ভালোভাবে। যত ভালো করে মশলা মাখানো যায় তত খেতে ভালো লাগে। মাছের ভেতরটা জুসি থাকে। এখন আমি মাছটা ভালো করে ভেজে নেব, তেল উপরে তুলে দিব। এভাবে আমার এই পিঠ হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিয়েছি। এখন এই পিঠটা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব দেখতে আমার মাছটা কেমন হয়েছে। দেখুন কেমন লাগতেছে আপনাদের। ভালো লাগলে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। চুলায় তৈরি সেরা স্বাদের তেলাপিয়া মাছের বারবিকিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। আল্লাহ হাফেজ।